শুটকি বাঙালির ভীষণ পছন্দের একটি খাবার, তাই আবারও চলে এলাম শুটকি প্রেমী বাঙালির জন্য দারুণ স্বাদের একটি শুটকির রেসিপি নিয়ে। আর রেসিপিটি হচ্ছে সিমের বিচি দিয়ে লইট্টা শুটকি ভুনা। আশা করছি আজকের এই লোভনীয় লইট্টা শুটকি ভুনা সবার ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 200 গ্রাম লইট্টা শুটকি নিয়েছি, আর শুটকিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর শুটকির দুই পাশে লেজটা আর বাড়তি যেই অংশটা আছে সেটা আমি ফেলে দিয়েছি, মাথাটাও কিন্তু ফেলে দিয়েছি। তারপর ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত গরম পানি। গরম পানির মধ্যে শুটকিটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, আর ভিজিয়ে রাখার ফলে শুটকিটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে শুটকিটা থেকে কাঁটাটা বেছে নিব, দেখতেই পাচ্ছেন। আলতো করে টান দিলেই কাঁটাটা আলাদা হয়ে যাবে। আর যারা কাঁটা সহ খেতে পারেন তারা কাঁটা সহই রান্না করতে পারেন, তবে কাঁটার ফেলে রান্না করলে ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে, তাই আমি কাঁটাটা বেছে নিয়েছি। আর কাঁটাটা বেছে নেওয়ার পর এবার এই শুটকির মধ্যে আরও কিছুটা ফুটন্ত গরম পানি ব্যবহার করব। আর এই গরম পানিটা দিয়ে 2 থেকে 3 বার শুটকিটাকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। শুটকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে, তাই অবশ্যই ভালো করে শুটকিটাকে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর ফাইনালি শুটকিটা রান্না করার জন্য একটি প্যানে দিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল, আর দিয়েছি একটি বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি, সেটা দিয়েছি। আর দিয়েছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, যদিও আমি এখানে সিমের বিচি ব্যবহার করব। তারপরেও পেঁয়াজ ও রসুনের পরিমাণটা এতটুকু দিলেই হবে। এবারে ভালো করে পেঁয়াজটাকে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। এবারে চুলা আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন কিছুটা ব্রাউন কালার হতে শুরু করবে, ঠিক এই পর্যায়ে এসে পেঁয়াজটাকে আমি প্যানের এক সাইডে রেখে দিচ্ছি, আর এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে শুটকিটাকে কাটা বেছে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে শুটকিটাকে 1-2 মিনিটের মতো তেলের মধ্যে একটু ভেজে নেবে, এতে করে শুটকি থেকে চমৎকার একটা গ্রান পাওয়া যাবে। চমৎকার একটা গ্রান অলরেডি শুটকি থেকে বের হচ্ছে। আর শুটকিটা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো অ্যাড করব। শুটকিটা সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবারে অ্যাড করছি বড় সাইজের একটি টমেটো কুচি, দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, আদা রসুন একসাথে পেস্ট করা সেটা, আর 1/2 চা চামচ জিরা বাটা। কাঁচা জিরা বাটাটা এখানে ব্যবহার করেছি, অবশ্যই চেষ্টা করবেন কাঁচা জিরা বাটা ব্যবহার করতে। এরপর দিয়ে দিয়েছি সামান্য একটু পানি, মশলাটা যেন পুড়ে না যায়। পানিটা দিয়ে এবার বাকি মশলাগুলো অ্যাড করবেন। আমার কাছে তো শুটকির এই রেসিপিটা ভীষণই পছন্দের, যারা শুটকি লাভার্স আছেন অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এবারে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আরও দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু শুটকির আসল স্বাদ পাওয়া যাবে। আর মশলাটা কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দিবে, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, ঠিক এই পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সিমের বিচি। সিমের বিচি খুবই পুষ্টিকর একটি সবজি, আর এটা দিয়ে এই শুটকিটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর চাইলে সিমের বিচিটা সারা বছরের জন্য সংরক্ষণ করে নিতে পারেন। আর কিভাবে সংরক্ষণ করবেন সেটার একটি রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবারে এই সিমের বিচি সহ এটাকে কষিয়ে নিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এরপর একটি তেজপাতা আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম, দিয়ে আবার 2-3 মিনিটের মতো কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এবার এটাকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এর মধ্যেই কিন্তু সিমের বিচিটা খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে। সিমের বিচিটা ভর্তা হয়ে যাবে না, কিন্তু একদম খুব সুন্দরভাবে পারফেক্টলি সেদ্ধ হবে। এভাবে করে এটাকে 10 থেকে 12 মিনিট রান্না করলে কিন্তু সিমের বিচিটা সেদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, 2-3টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি, আর সবশেষে দিয়ে দিলাম 1 টুকরো ফ্রেশ লেবুর রস। অবশ্যই লেবুর রসটা অ্যাড করার চেষ্টা করবেন। এবারে এটাকে 1-2 মিনিটের মতো দমে রেখে নিলেই কিন্তু লোভনীয় স্বাদের এই লইট্টা শুটকির ভুনা একদম তৈরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে। গ্রীষ্মের এই দুপুরে 1 প্লেট গরম ভাত আর এই লইট্টা শুটকি ভুনা থাকলে আর কিছুই লাগবে না। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের এই লইট্টা শুটকির ভুনা রেসিপিটি সবার ভালো লেগেছে, আর আমি এটা গরম গরম ধোয়াটা ভাতের সাথে সার্ভ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।